সাইবার প্রতারণা কি, সাইবার প্রতারণা করলে কী ধরনের শাস্তির বিধান রয়েছে, আজকে আমরা জানাবো আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। মোবাইল, কম্পিউটার এবং ডিজিটাল মাধ্যমের সহজলভ্যতার কারণে আমরা প্রায়শই সাইবার প্রতারণার শিকার হচ্ছি। সাইবার প্রতারণা আসলে কি? যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে এসে কোনো মোবাইল, কম্পিউটার বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করিয়া কোনো মানুষকে ঠকায় বা কোনো ভুল তথ্য দিয়ে অর্থ বা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে দেয় বা ছলনার আশ্রয় গ্রহণ করে, তবে সেটিকে বলা হয় সাইবার প্রতারণা। সাইবার প্রতারণা করলে আমাদের দেশে বর্তমানে যে আইন রয়েছে সেই আইনে সর্বোচ্চ 5 বছরের জেল অথবা 50 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইতে পারে। এই সাইবার অপরাধগুলো মূলত মোবাইল ফোনে বিকাশ, নগদ বা ই-কমার্স বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এই সাইবার প্রতারণাগুলো সংগঠিত হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন এবং একটি নিরাপদ সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করবেন এবং নিজে সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।